ঘুটঘুটে অন্ধকারে যে ব্রাইড সাজাতে হবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। আজ আমার ভাই যাচ্ছে ব্রাইডের লোকেশনে আমাকে পৌঁছে দিতে, আর আমার ছোট্ট ছানাটাকে টাটা করে বেরিয়ে পড়লাম ব্রাইডের লোকেশনে। প্রায় 9 মাস ধরে এই ভিডিওটা আমার গ্যালারিতে পড়েছিল, তাই ভাবলাম আজ এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। ব্রাইডের লোকেশনটা ছিল আমার বাড়ি থেকে প্রায় 5 থেকে 7 মিনিটের রাস্তা। যেহেতু আমি তখন বাবার বাড়িতেই ছিলাম, তাই ভাইকে বললাম চল আমাকে আজকে একটু রেখে আয়। কথা বলতে বলতে চলে এলাম ব্রাইডের বাড়িতে। ওই যে দেখো মাথায় ঘোমটা দিয়ে ব্রাইড ওখানে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু অন টাইমে ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি, আর এসে দেখি ব্রাইডের বাড়িতে কারেন্ট নেই। কিন্তু কি আর করব বলো, প্রায় 2 ঘন্টা বসে থাকার পর আমি যখন দেখলাম কারেন্ট আসলো না, তখন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েই আমি মেকআপের সমস্ত জিনিস গুছিয়ে নিলাম, আর সেই অন্ধকারেই আমি ব্রাইডকে শাড়ি পরিয়ে বসিয়ে রাখলাম। আর এই ছোট্ট ছোট্ট পুচকিগুলোকে দেখো আমি কিভাবে মেকআপ করব সেটা দেখবে বলে বসে আছে। এর মধ্যেই যখন হঠাৎ করে কারেন্ট চলে আসলো, তখন সবাই মিলে দেখো হাততালি দিতে শুরু করে দিল। আর আবার হুট করে কারেন্টটা চলে গেল। তখন ঘড়িতে প্রায় 5:30 বাজে। কারেন্ট আসা মাত্রই আমি ঝটপট আমার কাজ শুরু করে দিলাম। বারবার কারেন্টের এইভাবে ডিস্টার্ব করছে, কিন্তু কি করব, এইভাবে তো আর কাজ করা যায় না। তাই কিছুটা কাজ আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েই করলাম। তোমরা যারা আপকামিং ব্রাইড আছো, তোমরা এই ব্যবস্থাগুলো একটু ঠিকঠাক করে রেখো, যাতে আমাদের কোনো প্রবলেমে পড়তে না হয়। এই রকম কারেন্টের প্রবলেম হলে তোমাদেরও তো লেট হয়ে যাবে, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ব্রাইডের গয়নাগুলো আমি পরিয়ে দিচ্ছি, আর দেখে বলো তো সেই দিনের এই লুকটা কেমন হয়েছে। চলো এবার ফাইনাল লুকটা দেখাই তোমাদের। এই রকম ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও, তাহলে প্লিজ আমাকে ফলো করে পাশে থেকো। টাটা।